আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে রেসিপি হলো চিকেন ডাক বাংলো। এই নামটা শুধু একটা রেসিপি নয়, এর পিছনে রয়েছে এক আকর্ষণীয় ইতিহাস, যেটা ব্রিটিশ ভারতের সময়কাল থেকে শুরু। চলুন দেখা যাক আমি কিভাবে চিকেন ডাক বাংলো রান্না করছি। আমি নিয়ে নিলাম এখানে 1 কিলো চিকেন, দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর 4 থেকে 5 চামচ টক দই দিয়ে ভালো করে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এদিকে নিয়ে নিলাম আমি এখানে গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, 3টে এলাচ, একটা দারচিনি আর একটা জায়ফল আর 4-5টা শুকনো লঙ্কা। এবার চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভেজে আমি মিক্সিতে এই উপকরণগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার চাপিয়ে দিলাম আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর আমি একটা আলু এরকম ডোমো ডোমো করে কেটে নিয়েছিলাম। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিলাম স্বাদ মতন নুন দিয়ে। নিয়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা ওই পেঁয়াজের মধ্যে। আদা রসুন বাটা যতক্ষণ না গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষালাম। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি ফ্রিজ থেকে আধ ঘন্টার পর যখন বের করে নিলাম 10 মিনিট আমি বাইরে রেখেছিলাম। নিয়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে চিকেনটা আমি কষাবো। মোটামুটি আধ ঘন্টা আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা আলুগুলো চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। আর ওই উপকরণগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মশলাটা ওপর থেকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আরও সুন্দর করে কষিয়ে নেব। 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। চিকেনটা আমি যত কষাবো তত রান্নাটা টেস্ট হবে। এইভাবে চিকেনটা আমার কষানো হয়ে গেল। আর দিয়ে দিলাম ওপর থেকে আমি 1 কাপ পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য চিকেনটা সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলু চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আবারও দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পানি, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটা আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম এখানে ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন। খুদা হাফেজ।